বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক সফরে বেরোলেন। উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে, মন্ত্র এগুলো পড়তেছে। সাহাবী বললেন, কি হয়েছে? বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, কোনো বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষাক্ত, পয়জনাস, ভেনোমাস। আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে বিষাক্ত হয়ে মারা যাবে। সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু। প্রায় দেখবেন যে মন্ত্রতন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে, এগুলো দিয়ে কেউ সুস্থ হয়? এই তাবিজ ঝুলায় রাখলে সুস্থ হয়? অনেক বাচ্চার হাতে 3টা, ডান হাতে বাঁ হাতে 4টা, গলায় 5টা, কোমরে 6টা, এগুলোর ওজনে পোলা রাখতে পারে না। তো এমনি মরা হবে, মরা ধরা। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন, ননির পুতুল বানাবেন না। ছেলে মেয়েদেরকে বিশ্বনবী বলেছেন সাঁতার শিখাও, আল্লিমু সিবিয়ানাকুম সিবাহা। কি শিখাও? সাঁতার। অনেকেই সাঁতার জানেন। ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয়, আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান, তো পানিতে বললে কি করবেন? হ্যাঁ, ওইটাও শিখাবে। আর রিমায়া, কিভাবে তীর মারতে হয় এটা শিখাও। তীর মারা আগে ছিল, এখন তীর নাই, এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাবে। কথা কন। ইসলামের প্রয়োজনে যুদ্ধ লাগলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে না নাই? আমরা যে যুদ্ধ আমরা ভুললেই গেছি, খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি। কথা কন। ফিজিক্যাল ফিটনেস নাই। বিশ্বনবী ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট। বিশ্বনবী পরিশ্রম করতেন, ঘাম ঝরা পরিশ্রম। যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না, তারা এক্সারসাইজ করবে। বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ দুল কিবলাতাইন না, মসজিদে কুবা। এই মসজিদে কুবায় 5 কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন, যে 2 রাকাত সালাত পড়ে আবার 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন। কি পাওয়ারফুল ছিলেন। সাহাবারা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, ঘোড়া চিনেন আপনারা? কি বলেন? গুড়া। এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী, সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছুটতো, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম। বিশ্বনবীরও দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি শক্তিশালী নবী, যিনি মক্কার একজন কুস্তিগির, যদিও বর্ণনাটা দাঈফ, কুস্তিগিরকে ধরে 3 বার আছাড় মেরেছেন, হারিয়ে দিয়েছেন। তার মানে শক্তি গায়ে বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সুমন্তর সু কালিকুত্তার গু, এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে? সুস্থ হতে হলে কার নাম লাগে? সুস্থ করে কে? অসুস্থ করে কে? তার নামটা লাগবে। তার নামে পড়ে ফু দিবেন। ইউরোপে আমেরিকাতে অনেক জায়গায় রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আমগো বাংলাদেশে আছে কবিরাজ সেন্টার, তাবিজ সেন্টার, বন্ডামির সেন্টার। ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে, খালেস ইসলাম প্র্যাকটিস করে, রুকিয়া সেন্টার। এই রুকিয়া সেন্টারে কোরআন সুন্নাহর আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে, এগুলো শেখানো হয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবীর দৌহিত্র, নাতি, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জান্নাতে পুরুষরা যাবে, যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আর হুসাইন। বিশ্বনবী বলতেন এই 2 জন আমার রাইহানাতাইন। ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিশ্বনবী ঘ্রাণ নিতেন, বলতেন এরা আমার পৃথিবীতে সুগন্ধি আর পারফিউম। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন, তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। এই হাসান হুসাইন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে? কথা কোক্কা পড়াইছে? বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আই রিপিট, আমি আবার বলছি। তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলো পড়ে ফু দিতেন। এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন, এই ভন্ডামির সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁকে বরকত আছে না নাই? বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক, আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। কি করতেন? হেজামা মানে হচ্ছে সিঙ্গা,
যেটার ইংরেজিতে বলে কাপিং, কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালি নারী, ওই যে সাপের ফনা দেখায়, কয় পোখোয়াই জোখোয়াই, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় পোখোয়াই জোখোয়াই সব খোয়াই। এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না, এগুলো ভণ্ডামি। ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের জেহাদও বন্ধ হয় নাই। যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো, যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপর আবার মশারি, ওর বাবারে মশাই খায়। চিন্তা করছেন? মশা তাড়াইতে পারো না, আপনার কি করবে? এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিরে স্লো করলি কেন? বাবা অনেক গরম, গাড়ি মাগার উল্টায় দিবার পারে। কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কন, এগুলো তো ডাকাত। যারা গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে, বিশাল লাল শালু নীল শালু দিয়ে। এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না, ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরেন, আপনি পিঠ দেখাতে পারবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এভাবে উল্টা আসতো না, পিঠ দেখিয়ে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো এই ভণ্ডামি এই দেশে আছে, অনেক পীরের মাজার, হক্কানি পীর যারা, আমি কখনো এদের বিরুদ্ধে বলি না, কথা বলবেন না, বসেন। হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে, কথা কম। তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি, কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে, কথা কম। তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে, উই ডু অ্যাপ্রিসিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধেও আমরা বলবো, কথা কম। কিন্তু এই দরবার, পীরের নামে অনেক ভণ্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না, এদের ইবাদত লাগে না, এরা এদের কার্যক্রমের নাম দিছে মারেফত। কি নাম দিছে? মারেফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারেফত। আসলে মারেফত না, ওগো দরকার মায়ের পথ। মায়ের উপরে কোনো ঔষধ নাই, নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলা যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা, সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা, আর ল্যাংটা বাবার গায়ে কিছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে, যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না, সারা বছরে গোসল করে একবার, আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ছাইড়া দে, এখনো সময় আছে, কথা ঠিক কিনা? তো এই সমস্ত তাবিজ, মাজারে যে সেজদা, বাবা গরম, বাবার গায়ে মশারি, লাল শালু, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব, রুকিয়া সেন্টার বানাবেন, হিজামা সেন্টার বানাবেন। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরিক্যালি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে, এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত ওইটা বেরিয়ে যাবে, এরপরে একেবারে তরতাজা ফকফকা। সুবহানাল্লাহ। বাইরে হিজামা সেন্টারও আছে,
অনেক দেশে হেজামা সেন্টার আছে, তো এই হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? আল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আমরা যেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তৌফিক দাও। ভূত প্রেত জাদু টোনা বান মারা এগুলোর জন্য সবচেয়ে বড় কোরআনিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? আয়াতুল কুরসি পরে ফু দিলে জিনের বাদশাহ দৌড়, সব দৌড়। পড়বেন সবাই, আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন। কি খেতে বলতেন? কালিজিরা। এটা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম। বিশ্বনবী বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ। এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না, রোগটার নাম মৃত্যু। মৃত্যু কোনো কিছু থামাইতে পারে? বিশ্বনবী বলেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ কালিজিরা। বিশ্বনবী মধু খেতেন। কোরআনে দুই জায়গায় শেফা আসছে, এক কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে শেফা, আবার মধুর ক্ষেত্রে কইছে শেফা। আল্লাহ বলছে ফিহি শিফাউন লিন-নাস, এই মধুর ভিতরে আমি আল্লাহ শিফা রেখেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই মধু খাবেন, কালেজিরা খাবেন, জাইতুনের তেল মালিশ করবেন, 3 জাইতুন খাবেন, ফ্রেশ সালাদ খাবেন, ফলমূল খাবেন, গোশত জাতীয় আইটেম কম খাবেন। দেখবেন বিশ্বনবীর এই পন্থাগুলো মেনে চললে একজন লোক এমনি সুস্থ থাকতে পারে, ঠিক কি না? আল্লাহ তুমি বিশ্বনবীর শিখানোর পন্থায় আমরা যেন জীবন চালাতে পারি তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবউম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই সূরার ভিতরে আয়াত কয়টা? সবাই বলেন 7টা। আল্লাহ নাম দিয়েছে সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যেই 7টা বাক্য সাবউল মাসানি বারবার পড়তে হয়, কিন্তু তারপরে পড়তে ভালো লাগে। কথা কন, আপনাদের কারো মনে হয়েছে নাকি যে এত বছর ধরে সূরা ফাতিহা পড়তে পড়তে তিতা লাগে আর ভালো লাগে না? লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গারাইবুহু। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। এই কোরআন কোনোদিন পুরাতন হয় না, চির নতুন, চির যৌবন, এভারগ্রিন। সুবহানাল্লাহ পড়েন। সেই সূরাতুল ফাতিহা আমাদের প্রত্যেকের মুখস্থ। আল্লাহ 7টা আয়াত দিয়ে আমাদেরকে শিখালেন কেমন করে আল্লাহর প্রশংসা করতে হয়, কেমন করে নিজের পরিচয় আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, এরপর কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য সূরা ফাতিহা আল্লাহ কি বললেন, মাতৃভাষা এটার অর্থ জানার দরকার আছে না নাই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে এর সাথে আলিফ লাম লাগালে হয় সকল প্রশংসা। প্রশংসার যত ডিজাইন হতে পারে, ক্যাটাগরি হতে পারে, যত রূপ হতে পারে, সব প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায়। আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসিকের প্রশংসা করি, আছে না নাই? বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাশ, সবচেয়ে বাটপার। চিল্লায় একদম ঠিক কিনা? তবে আমি জেনারেলাইজ করছি না, সব এলাকার নেতারা এরকম নয়, অনেক এলাকায় অনেক ভালো আছে। তো যারা ইসলামের পক্ষে না, যাদের মধ্যে ইসলাম নাই, যারা ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে যায়। এটা মুদিহাল ফাসিক গাদিবার রব ওহতাজ্জালাহুল আরশ, যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহর আরশটা থারথার করে কাঁপে। কোনো ফাসিকের জন্য প্রশংসা নয়, প্রশংসা হয় সুন্দরের জন্য। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখব ইনশাআল্লাহ। কবেন না? হুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার, এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাক্ষুষ নিজ চোখে দেখবা। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতীরা, নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি? সবাই বলে পেয়েছি। একজন কয় পাই নাই। কিরে কি পাস নাই? কয় আপনারই পাই নাই। সব পাইছি আপনারে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে বস, আমারও পাবো। তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য, এই রহস্যের ভান্ডার, ওনার সৌন্দর্যের আলোকচ্ছটা জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন।
তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব। আর প্রশংসা হয় সুন্দরের, আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে, এক মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুর হামদুন আছে না নাই? মুহাম্মাদে মিম হা মিম দাল, হা মিম দাল আছে না নাই? আর একটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এই আহমদের মধ্যেও আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কান্না কিসের? বিশ্বনবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার প্রশংসাকারী বান্দা হব না? কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ। পতাকার নাম, এই সূরাতুল ফাতিহা যেই শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে, আলহামদু মানে হামদের, প্রশংসার পতাকা। এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যে ধাক্কা মারবে। তার মানে সকল প্রশংসার মালিককে প্রশংসা করে শেষ করা যাবে? কত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই চোখের নেয়ামত, হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন, এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এটা আরেকটু ডিপ, মিডল, হ্যাঁ মাইল্ড, এরপরে লাইট। এক কালারের মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো, ইট হ্যাজ সেভারাল টাইপস। এক ব্ল্যাক, ইট হ্যাজ সেভারাল টাইপস। কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো, কত কালো। 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ, নয়না ভিরা ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কি না? যত দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তারই সৃষ্টি। ঠিক কি না? তার সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না? ভালোবাসে না? আসল মানুষ তো তারাই যারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি 32টা কষ্ট ভেতরে চাপা রেখে 32 দাঁত দেখিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরগুজার হওয়ার নাম মানুষ। ঠিক কিনা? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কিনা? সব মুহূর্তে সে ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলো আল্লাহ। সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি হলেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব। তিনি গোটা বিশ্বের রব। রব মানে হচ্ছে যার যখন যেটা দরকার তাকে তখন সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। সুবহানাল্লাহ পড়ে। আমাদের যার যখন যেটা লাগে ওটা দেয় কে? আল্লাহ। ছোটবেলায় দাড়ির দরকার নাই, দাড়ি দেয় নাই, বড় হইছি দাড়ি দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? নাকি দাড়ির জন্য অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন, আই সিক সাম বিয়ার্ড ইন মাই চেক, আমি আমার গালে কিছু দাড়ি চাই। অনলাইন অ্যাপ্লিকেশন, সিরিয়াল নাম্বার 28 আছে? লাগে নাই। ছোটবেলা মায়ের পেট থেকে আসলাম, মায়ের দুধ খেয়েছি, শাল দুধ, 2 বছর দুধ খাইলাম। মায়ের দুধ খাওয়ার সময় দাঁত লাগে? কথা কয় না? দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই। যখন লাগে তখন দিছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন আমারে খাওয়ালো কে? কোন ডাক্তারের ডাক্তারি, কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে 8 মাস 9 মাস আমারে অক্সিজেন বাতাস খাবার সরবরাহ করলো কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমাদের আল্লাহ, যিনি হলেন রব। যিনি কি? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব আল্লাহ আমার রব। যার যখন যেটা লাগে চাওয়ার আগে যিনি দেয় তার নাম রব। এজন্য আল্লাহ বললেন আমি হলাম রব, রব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা। নাকি একটা জগতের? যত জগৎ আছে, সাগরের তলের জগৎ, আকাশের উপরের জগৎ, মাটির নিচের জগৎ, বৃক্ষ জগৎ, মৎস্য জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক কে? এরপর আল্লাহ পরিচয় দিয়ে বললেন আর রহমান আর রহিম, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আছে নাকি? আল্লাহ বললেন দয়া, ভালোবাসা, মায়া দিয়ে আমার সব কিছু সমৃদ্ধ। তুমি তোমার নিজেরা যত বেশি ভালোবাসো, আমি আল্লাহ তার চেয়েও তোমারে বেশি ভালোবাসি। তোমার আম্মা তোমার আব্বা তোমারে যত বেশি ভালোবাসে, তোমার স্ত্রী তোমারে যত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসারে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? কথা কন, সবাই বলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন, আর 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন আরো কয়েক মিনিট? দেখি তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ভালোবাসাকে আল্লাহ কয় টুকরা করছে? সবাই বলেন। সবাই এখনো বলে নাই। বলেন তো, ভালোবাসা কয় টুকরা করলেন? 100 টুকরা করে 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন। 1 টুকরা ভালোবাসা আমাদের সবাইকে দিলেন। দেখেন, এই 1 টুকরা ভালোবাসা পাইয়াও আমাদের ভালোবাসা দিবস আছে না নাই? কবে পালন করছেন? পোলাপানরা গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ, কত দুঃখ ওদের কেউ নাই। বাংলাদেশে এগুলো আরেক গজব। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্লাস 5-এ থাকতে, ক্লাস 4-5-এ যারা পড়ে এদের ক্লাসেও নাকি শুরু হয়ে গেছে। পুরো ক্লাসে যারা যারা থাকে ভাগাভাগি করে কোনটা কার। এটা আমার, ওইটা তোর, ওইটা ওর। এটা আমার বান্ধবী, খবরদার ওর দিকে তাকাবি না। ও কয় ওইটা আমার বান্ধবী, তাকাইলে তোর একেবারে মেরা ভালো না। আছে না নাই? তো এই যে ভালোবাসা, প্রেম, প্রীতি, এগুলোর সেন্সটা আমাদের অনেক পরে আসছিল। আমরা যখন দাখিল পাস করছি তখন কিছু বুঝতে শুরু করছি। কথা কন। এখন 3-4 এর বাচ্চা কয় বান্ধবী কিছু কইলে অক করে মেরে যাবো। আছে না নাই? লাভ লেটার দেয়, ভাগাভাগি করে ক্লাসে কে কার সাথে ভালোবাসা করবে। এগুলো গজব আর কিয়ামতের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? 1 টুকরা ভালোবাসা পেয়ে দুনিয়াতে ভালোবাসা দিবস, ভালোবাসার গান। আবার আইয়ুব বাচ্চু মরার আগে গেয়ে গেল, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, একা কাশে তারা তুই ওই সব মুখস্থ, একা গুনিস নে। তো দেখেন, এইভাবে গুনলে আমি আর কয়টা জানি, আপনারা আরো বেশি জানেন। এই ভালোবাসার কত গান, কত ফিল্ম, কত ঘটনা আপনারা জানেন। কিন্তু এই সবগুলো ভালোবাসা হচ্ছে 1 টুকরার নমুনা। কয় টুকরা? তো 1 টুকরার নমুনা যদি এইরকম হয় পৃথিবীতে, যার মধ্যে তিনি 99 টুকরা রেখেছেন, তার ভালোবাসা বেশি না কম? এরপরে সে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি এমন একটা দিবসের মালিক, ওই দিনে আমার কথা ছাড়া কারো কথা চলবে না। ঠিক কি না? কিয়ামতের দিন সূর্যটা মাথার কাছে আসবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে, নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে গলে গলে টপ টপ করে পড়বে। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি, জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলবে। আল্লাহ আমারে বাঁচাও। নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও। ওই দিনের মালিক কে? নাকি পীর সাহেব হুজুর, না বড় হুজুর, না ডোনাল্ড ট্রাম্প? ওই দিন কেউ আমাদের বাঁচাতে পারে? ওই দিনের মালিক কে? এরপর আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা ইবাদত করি শুধুমাত্র একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইবেন? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? মনে থাকবে? নাকি মাজারে মানত করবেন? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না? অনেকে পায় বলে। হ্যাঁ, মাজারে মানত না করলে বলে সন্তান হয় না। কত বড় টাকা! তাহলে ছাগলের যে বাচ্চা হইলো, ছাগল কোন মাজারে মানত করছে? কথা বলেন। গরুর বাচ্চা হয় না বড় লেখায়? তো গরু কোন মাজারে যে মানত করে আসলে হুজুর? ভুয়া কথা।
আমরা চাইবো, ফরিয়াদ করবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আমাদের যার যত চাওয়া সব যদি আল্লাহ পূরণ করে, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে। এরপর আল্লাহ বললেন, গোলাম প্রতিদিন আমার কাছে দোয়া করার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, যেই পথে ডানে বায়ে কোনো মোড় নাই। এই পথটা শুরু হয়ে যাবে দুনিয়ার বুকে, শেষ হয়ে যাবে জান্নাতের ভিতরে, ঠিক কি না? বিশ্বনবী খেজুর ডাল ভেঙে একটা লম্বা দাগ দিলেন মাটিতে, আর বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম। আর ডানে বায়ে সুবুল মুতাফাররাকা, সুবুল শয়তান, ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন আর বললেন এগুলো শয়তানের রাস্তা। তোমরা সিরাতুল মুস্তাকিমে যখন উঠবা, ডানে বায়ে শয়তানের অনেক হাতছানি থাকবে, ওদিকে তাকানো যাবে। আমরা একবার যখন সিরাতুল মুস্তাকিমে উঠেছি, এটা দিয়ে উঠবো আর ঢুকে যাব জান্নাতে। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর আমরা আরো স্পষ্ট করে বললাম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলের ওই মতের পথ আপনি আমাদের দেখিয়ে দেন যাদের উপরে আপনি রহমত নাজিল করেছেন, নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। 4টা পথের পথিকদের উপর আল্লাহ নেয়ামত ঢেলেছে বেশি বেশি। কয়টা? সবাই বলেন না কয়টা? 1 নাম্বার হচ্ছে নবীদের পথ। কাদের পথ? 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালেহিন। নবীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কারণ তাদের কাছে ওহী আসে। আমাদের কাছে আসে? হ্যাঁ, সক্রেটিসের কাছে আসছিল, কার্ল মার্কস, লেনিন, জোরে বলেন। নবীদের কাছে ওহী এসেছে, এর কারণে কোন নবীর সাথে কোন নবীর কথার বিপরীত হয় না। কিন্তু আমাদের একজনের কথার সাথে আরেকজনের কথার উল্টা পাল্টা আছে না নাই? কার্ল মার্কস বলল মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের পেট ঠান্ডা সব ঠান্ডা। লেনিন এসে বলল না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। ডারউইন এসে কয় মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর, বান্দর থেকে এটা মানুষ হয়েছে। কারো কথার লাগে কারো মিল আছে? কিন্তু পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না 2-3 জন হইতে পারে? এমনটি হয়েছে? কোন নবী বলেছে কিয়ামত হবে, বিচার দিবস আছে, আরেক নবী এসে বলছে সন্দেহ আছে? এরকম আছে? কারণ সবগুলো নবীর কাছে কথা এসেছে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? তাহলে আমরা মানবো নবীদের পথ। 2 নম্বরে মানবো সিদ্দিকিনদের পথ। সিদ্দিক হলো ওই ব্যক্তি যিনি সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। চিল্লা এখন ঠিক কিনা? হকের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। হকের পথে যত জ্বালা, যত কাটা, যত যন্ত্রণা আসুক, ওই পথ থেকে আমাদের কেউ পিছাতে পারবে না। এই কালেমার পথটা কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়, কেউ ফুল বিছায় রাখবে না। এই পথে হকের পথে থাকলেই, দাড়ি রাখলে, টুপি রাখলে ওরা আপনারে মৌলবাদ বলে গালি দিবে, রাজাকার বলে টিটকারি করবে, আপনার এলাকা থেকে বহিষ্কৃত করে দিবে, আপনার নাওয়া খাওয়া ঘুমকে হারাম করে দিবে। কিন্তু আমরা এটারে ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে, তিনি কে? আমরা এই হকের পথে থাকবো। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহর দেখা। ইসলামের প্রতি আমাদের ভালোবাসাকে তুমি কবুল করো। আমরা যেন হকের পক্ষে থাকতে পারি, আমরা যেন আমৃত্যু পর্যন্ত এই হকের ব্যাপারে বাতিলের সাথে কোনো আপোষ না করি, তুমি তৌফিক দাও। এরপরে 3 নম্বরে শহীদদের পথ, 4 নম্বরে সালেহিনদের পথ। এরপরে আল্লাহরে বললাম আল্লাহ এই 4টা পথ চাই, কিন্তু 2টা পথ চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথ চাই না, নাসারাদের পথ চাই না, ঠিক কি না? এরা আল্লাহর কিতাব পেয়েছে, তাওরাত ইনজিল পেয়েছে, কিন্তু ইনজিলের 12টা বাজিয়েছে। আমরা আমাদের কিতাবের একটা আয়াতও বিশ্বনবীর পর থেকে আজ পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারছে? এই কোরআনে যদি আগুন জ্বালায় দেয় কোরআন শেষ হয়ে যাবে? কিন্তু তাওরাত ইনজিল ওরা চেঞ্জ করেছে, এজন্য ওদের পথ আমরা চাই না। ওরা ওদের নবীদেরকে হত্যা করেছে, কিন্তু আমার নবীর জন্য আমার তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, জোরে কোন ঠিক কিনা? এজন্য ইহুদি নাসারাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নবীদের পথ চাই, সিদ্দিকিনদের পথ চাই, শুহাদার সালেহিনদের পথ চাই, ঠিক কিনা? এই ইহুদিরা পৃথিবীর সবচাইতে টেরা জাতি। তারা পৃথিবীর বুকে প্রথম বিমান ছিনতাই করেছে, তারা প্রথম গ্রেনেড হামলা করেছে, এইডস এইচআইভি ভাইরাস রোগ গোটা বিশ্বে তারা ছড়িয়েছে। ষড়যন্ত্রে 1 নাম্বার, বাটপারিতে 1 নাম্বার। গোটা বিশ্বে যতগুলো মহাবিশ্বযুদ্ধ হয়েছে সবগুলোর প্রধান দায়ভার ইহুদিদের কাঁধে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এদের পথও চাই না, খ্রিস্টানদের পথও চাই না। এরা আল্লাহর কিতাবকে মানে নাই, এরা
নিজের ইচ্ছা মতো চলেছে, আমরা এদের পথে যেতে চাই না। এই দোয়াগুলো যে করলাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আমরা সবাই বললাম আমিন, চিল্লায় পড়েন আমিন। নামাজে যখন সূরা ফাতিহা পড়ে, জোরে হোক বা আস্তে হোক, এই আমিন পড়বেন, ছাড়বেন না। কারণ আমরা আমিন বললে ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতারা যখন আমিন বলে তখন আমাদের গুনাহ মাফ করে দেয় কে? তবে জোরে আমিন আস্তে আমিন নিয়ে কিলাকিলি করা যাবে? এটা সুন্নাত। কোনো কারণে যদি কেউ আমিন বলতে ভুলেও যায়, তার নামাজের কোনো অসুবিধা নাই। এজন্য আমরা যেন সহনশীলতায় বিশ্বাসী হই, আমরা যেন ভ্রাতৃত্বের চর্চা করি, আমরা যেন একে অপরের জন্য ভালোবাসা অন্তরে অটুট রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ময়দানে কোরআনের কথা বলা চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।